আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আজকে আমরা একটা অসাধারণ ক্যান্ডেল প্যাটার্ন শিখব, যার নাম হলো পিন বার। এটা ট্রেডারদের কাছে অনেক জনপ্রিয়, কারণ এটা মার্কেটের রিভার্সাল বা দিক পরিবর্তনের সংকেত দেয়। তো চলুন বোর্ডে দেখি। পিন বার কি? পিন বার হলো এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যার একদিকে অনেক লম্বা উইক আর বডি অনেক ছোট থাকে। এটা হচ্ছে বুলিশ পিন বার আর এটা হচ্ছে বেয়ারিশ পিন বার। বুলিশ পিন বার কীভাবে তৈরি হয় দেখুন। এখানে মার্কেট ওপেন হয়েছে, এইখানে ঠিক আছে, ধরেন এখানে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে প্রাইস নিচে চলে গেছে, তারপর হঠাৎ করে বায়ার এসে প্রাইস উপরে নিয়ে গেল, তারপর সেলার এসে প্রাইস নিচে নামিয়ে অল্প একটু নিচে নামিয়ে এখানে মার্কেট ক্লোজ করলো, ঠিক আছে, এখানে মার্কেট ক্লোজ করলো। এতে তৈরি হলো একটা বুলিশ পিন বার, ঠিক আছে। এই লম্বা নিচের উইক সহ এটা তৈরি হলো একটা বুলিশ পিন বার। উল্টোভাবে বেয়ারিশ পিন বার এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। বেয়ারিশ পিন বারে এখানে ওপেন হয়ে প্রাইস কি করছে, উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পর এখানে সেলার আবার প্রেশার দিয়ে প্রাইস নিচে নামিয়ে দিল। প্রাইস নিচে নামানোর পর এখানে আবার বায়ার এসে প্রাইস একটু উপরে উঠালো, তারপর এখানে প্রাইস ক্লোজ করলো, ঠিক আছে। এতে তৈরি হলো একটা বেয়ারিশ পিন বার, ঠিক আছে। এখানে তৈরি হলো একটা বেয়ারিশ পিন বার। এই লম্বা আপার উইক সহ এটা এখানে তৈরি হলো একটা বেয়ারিশ পিন বার। পিন বার চেনার নিয়ম: পিন বার চিনতে তিনটা শর্ত আছে। পিন বার চিনতে তিনটা শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে উইক হতে হবে লম্বা, ঠিক আছে। বডির কমসে কম 3 গুণ লম্বা উইক হতে হবে, ঠিক আছে। এই উইক হতে হবে বডির কমসে কম 3 গুণ লম্বা। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্যান্ডেলের এক প্রান্তে বডি থাকবে, ঠিক আছে। এই ক্যান্ডেলের, যেমন এটা একটা পুরো একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এক প্রান্তে বডি থাকতে হবে, ঠিক আছে। তৃতীয় শর্ত হচ্ছে এই যে অপর উইক, ঠিক আছে, এই যে অপর উইকগুলা, এগুলো হতে হবে ছোট বা নাই বললেই চলে। এই তিনটা শর্ত যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা একটা ভ্যালিড সেটআপ, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ভ্যালিড পিন বার। এই তিনটে শর্ত যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা একটা ভ্যালিড পিন বার। পিন বার কীভাবে কাজ করে, সিগন্যাল কখন নিব? পিন বার দেখে ট্রেড করতে হলে দুইটা জিনিস দেখতে হবে। প্রথমটা হচ্ছে মার্কেট ট্রেন্ড, মার্কেট কি উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে কি লেভেল বা সাপোর্ট রেজিস্ট্যান্সে পিন বার হচ্ছে কি না। দেখুন এটা ধরেন একটা, ঠিক আছে, এটা ধরেন একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর এটা ধরেন একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে। বুলিশ সিগন্যাল কখন নিব? যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, ঠিক আছে। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, এই যে এই সাপোর্ট এরিয়ায় এসে, ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট, এই সাপোর্ট এরিয়ায় এসে এখানে একটা পিন বার তৈরি করলো, ঠিক আছে। এখানে যদি একটা বুলিশ পিন বার তৈরি হয় তাহলে আমার এন্ট্রি হবে এই পিন বারের, ঠিক আছে। এই পিন বার মানে এই পিন বার ক্লোজ করে যখন একটা নতুন ক্যান্ডেল তৈরি হবে এখানে আমার এন্ট্রি হবে, ঠিক আছে। এখানে আমার এন্ট্রি হবে, স্টপ লস যাবে আমার এই উইকের নিচে, ঠিক আছে। এই নিচের উইকের নিচে আমার স্টপ লস যাবে, আর টেক প্রফিট যাবে হচ্ছে গিয়া এই যে এই রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। এখানে আমার টিপি বসাবো, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স এরিয়া এসে টিপি বসাবো, এই রেজিস্ট্যান্স এরিয়া এসে আমার টিপি বসবে, ঠিক আছে। আর বেয়ারিশ পিন বার হলে, ঠিক আছে, বেয়ারিশ পিন বার হলে মার্কেট দেখতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। বেয়ারিশ পিন বার হলে মার্কেট বেয়ারিশ সিগন্যাল কখন নিব? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, ঠিক আছে। আপ ট্রেন্ডে থেকে এখানে এসে প্রাইস একটা কি করবে, একটা বেয়ারিশ পিন বার তৈরি করবে। যদি মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স এরিয়া এসে একটা বেয়ারিশ পিন বার তৈরি করে তাহলে আমার এন্ট্রি হবে পরের ক্যান্ডেল, মানে যখন এই ক্যান্ডেলটা ক্লোজ করে একটা নতুন ক্যান্ডেল তৈরি হবে তখন আমার এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। স্টপ লস যাবে এই কি কয় এই আপার উইকের উপরে, এখানে আমার এসএল যাবে, আর টিপি বসবে এই সাপোর্ট এরিয়া, ঠিক আছে। এখানে আমার টিপি বসাবো। এক কথায় সংক্ষেপে মনে রাখবেন, সংক্ষেপে হলো গিয়ে যদি রেজিস্ট্যান্সে এসে, ঠিক আছে, যদি রেজিস্ট্যান্সে এসে বেয়ারিশ পিন বার হয়, মানে রেজিস্ট্যান্সে এসে এই লম্বা আপার উইক হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে সেল সিগন্যাল, ঠিক আছে। আর যদি সাপোর্ট এরিয়ায় এসে যদি নিচে নিচে লম্বা উইক হয় তাহলে এটা হচ্ছে বাই সিগন্যাল। যদি রেজিস্ট্যান্সে গিয়ে
উপরে লম্বা উইক হয় তাহলে সেল সিগন্যাল, আর যদি সাপোর্ট এরিয়া এসে নিচে লম্বা উইক হয় তাহলে এটা হবে বাই সিগন্যাল। এখন চলুন আমি আপনাদের রিয়েল চার্টে দেখাই পিন বার কীভাবে কাজ করে। এখন আমি ট্রেডিং ভিউ খুলেছি। এখানে আমরা ইউএসডি একটা চার্ট দেখব, ঠিক আছে? ইউএসডি একটা চার্ট দেখব। এখানে আমি 1 আওয়ার টাইম ফ্রেম সিলেক্ট করেছি, ঠিক আছে? এখানে আমি 1 আওয়ার টাইম ফ্রেম সিলেক্ট করেছি, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট অনেক ক্লিন দেখা যায়, বুলিশ পিন বার অনেক ক্লিন দেখা যায়। দেখুন এখানে এই ক্যান্ডেলটার নিচে লম্বা উইক, ঠিক আছে? এই ক্যান্ডেলটার নিচে একটা লম্বা উইক আছে, আর বডি উপরে উইকও ছোট, আর বডিটাও ছোট, এবং এটা তৈরি হয়েছে সাপোর্ট লেভেলে, ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন এটা তৈরি হয়েছে একটা সাপোর্ট লেভেলে। আপনি যদি এখানে খেয়াল করেন এটা তৈরি হয়েছে একটা সাপোর্ট লেভেলে। আপনি যদি এই জোনটা মার্ক করেন তাহলে এটা তৈরি হয়েছে একটা সাপোর্ট লেভেলে। এটাই হচ্ছে বুলিশ পিন বার। এই ক্যান্ডেলটাই হচ্ছে বুলিশ পিন বার, ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন এই ক্যান্ডেলটাই হচ্ছে বুলিশ পিন বার। যদি এই পিন বারের উপরে আমরা বাই নিতাম তাহলে আমাদের এসএল থাকতো, ঠিক আছে? যদি এই পিন বারের উপরে আমরা বাই নিতাম তাহলে আমাদের এসএল থাকতো এই উইকের নিচে, ঠিক আছে? এই উইকটার নিচে আমাদের এসএল থাকতো, এই উইকটার নিচে আমাদের এসএল থাকতো। আর টার্গেট থাকতো রেজিস্ট্যান্সের কাছে, ঠিক আছে? টার্গেট থাকতো পরের রেজিস্ট্যান্স। আমরা যদি এখানে দেখি এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে একটা, আপনি যদি এখানে খেয়াল করেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, আর হচ্ছে গিয়ে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এইখানে একটা রেজিস্ট্যান্স, কারণ এটার রেজিস্ট্যান্সের কারণ হচ্ছে দেখেন মার্কেট এখানে একবার সাপোর্ট নিচ্ছে, তারপর আবার উপরে গেছে, আবার এখানে একবার সাপোর্ট নিচ্ছে, আবার উপরে গেছে, এইখানটাকে রেসপেক্ট করছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমরা এখানে প্রথম টার্গেট দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট। এখন দেখি মার্কেট এই বুলিশ পিন বার হওয়ার পর কিভাবে মুভ করে। নাইস, খুব সুন্দর মুভ করছে। এখন যদি আমরা টার্গেটটা আমাদের বাড়ায়ও দেই, ঠিক আছে? আমরা যদি এই টার্গেটটা আমাদের বাড়ায়ও দিই, দেখি টার্গেটটা কিভাবে মুভ করে। নাইস, এত সুন্দর মুভ করে টার্গেটটা দিয়ে দিল। এটাই হচ্ছে বুলিশ পিন বারের পাওয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে বুলিশ পিন বারের পাওয়ার। এখন চলেন আমরা দেখি বিয়ারিশ পিন বার কিভাবে কাজ করে। এখন এই জায়গায় দেখুন বিয়ারিশ পিন বার, ঠিক আছে? এটা হচ্ছে বিয়ারিশ পিন বার। উপরে লম্বা উইক, নিচে ছোট বডি। আপনি যদি এখানে খেয়াল করেন এটা হচ্ছে বিয়ারিশ পিন বার, আর এটা হয়েছেও রেজিস্ট্যান্স এরিয়ায়, ঠিক আছে? আর এটা হয়েছেও রেজিস্ট্যান্স এরিয়ায়, ঠিক আছে? এটা হয়েছেও রেজিস্ট্যান্স এরিয়ায়, এই জন্য এটা স্ট্রং বিয়ারিশ পিন বার, ঠিক আছে? এরপর মার্কেট নিচে নেমে গেছে, আপনি যদি খেয়াল করেন এরপরে মার্কেট নিচে নেমে গেছে। এরপরে মার্কেট নিচে নেমে গেছে। এটাই হচ্ছে বিয়ারিশ পিন বারের শক্তি, এটাই হচ্ছে বিয়ারিশ পিন বারের শক্তি। তাহলে আজকে আমরা শিখলাম পিন বার কি, কিভাবে চিনবেন, কিভাবে ট্রেডে ব্যবহার করবেন। মনে রাখবেন শুধু পিন বার দেখেই ট্রেড নেবেন না, সবসময় ট্রেন্ড, কি লেভেল কনফার্মেশন পেলে ট্রেড নিন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।